نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون সকল প্রশংসা মহাবিশ্বের স্রষ্টা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা কয়েক জুমা ধরে আলোচনা করে আসতেছিলাম একটি বিষয়ের পরে, আপনারা অবগত আছেন। বিষয়টি হচ্ছে ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। মূলত আমরা এখানে এসেছি ইসলামকে জানার জন্য। ইসলাম প্রতিষ্ঠা মুসলিম জীবনের চরম এবং পরম লক্ষ্য। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলামকে আগে জানতে হয়। ইসলামকে জানতে হলে জাহেলিয়াতকে চিনতে হয়। জাহেলিয়াতকে যদি কেউ চিনতে না পারে তাহলে ইসলামকে সে ভালো করে বুঝতে পারে না। আর ইসলামকে যদি বুঝতে না পারে তাহলে ইসলাম প্রতিষ্ঠার নামে আমরা ভিন্ন পথে ডাইভার্ট হতে পারি। এই জন্য আমরা মূলত এই বিষয়টাকে বেছে নিয়েছি। আপনাদের কাছে বিষয়টা কতটা ভালো লাগছে জানি না, তবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি জাহেলিয়াতকে না বোঝেন তাহলে আপনি ইসলামের মূল জিনিসটাকে বুঝতে পারবেন না। আপনি যদি অন্ধকারকে বোঝেন তাহলে আলোর গুরুত্বকে আপনি অনুধাবন করতে পারবেন। আপনি যদি কোনোদিন অন্ধকার না দেখেন, শুধু আলোই দেখেন, তাহলে আপনি আলোর গুরুত্বকে অনুধাবন করতে পারবেন না। এই জন্য শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আপনার জাহেলিয়াতের ভিতরে ঈমান পেয়েছে তার কাছে ঈমানের গুরুত্ব বেশি। আর জন্মগতভাবে যারা ইসলামকে পেয়েছে তাদের থেকে, যারা ইসলামকে বুঝে জাহেলিয়াতের অন্ধকার থেকে ইসলামে এসেছিল, তাদের ইতিহাসে দেখা যায় যে তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবনের সর্বস্ব ব্যয় করেছে। সব কিছুকে ত্যাগ করতে তারা রাজি ছিল, কিন্তু ইসলাম ছাড়তে তারা রাজি ছিল না। তার জ্বলন্ত উদাহরণ সাহাবা একরামের জীবনীতে দেখা যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বার, আম্মার, ইয়াসার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনিভাবে যত সাহাবা ছিল সকলেই একসময় জাহেলি যুগে ছিল। তো এই জাহেলি যুগের ভিতরে তারা ইসলামকে পেয়েছে, এজন্য তাদের কাছে ইসলামের গুরুত্বটা ছিল বেশি। তো জাহেলি যুগের যে আকীদা, বিশ্বাস, এই বিশ্বাসটা আমরা অনেকখানি আপনাদের সামনে তুলে ধরেছি, যা ইসলামের সাথে অনেকটা সংঘাতপূর্ণ। সব জায়গায় প্রায় জাহেলি যুগের সাথে সংঘাতপূর্ণ। কিছু যাদের কাছে জাহেলি যুগের লোকের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন,
তাদের কিছু আকীদা ছিল, যে আকীদা ইমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত এবং ইমানদারদের জন্য জরুরিও, এরকম কিছু কার্যক্রম তাদের ভিতরেও ছিল। যেমন তারা আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করত। জাহেলি যুগের লোকেরা মুশরিকানে মক্কার মুশরিকরা আল্লাহকে রব মানত এবং ব্যাখ্যা করে রব মানত। এই কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন আয়াতে তাদের আকীদা এবং বিশ্বাসকে আল্লাহ তুলে ধরেছেন। এই কথাগুলো আমরা ইতিপূর্বে আপনাদের সামনে অনেকবার বলেছি। জমিন আসমানের স্রষ্টা আল্লাহ, এই কথা তারা স্বীকার করত। জমিন আসমানের ভিতরে যা কিছু আছে সবগুলোকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ, এই কথাও তারা স্বীকার করত। তারপরে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, এই সব কথাগুলো তারা স্বীকার করত। বাচ্চা দেনেওয়ালা আল্লাহ, বিগড়ি বানানেওয়ালা আল্লাহ, সমস্যার সমাধান করনেওয়ালা আল্লাহ, এই সব বিষয়গুলো তারা বিশ্বাস করত। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন। ইভেন তারা ইবাদতও করত, ভালো কাজগুলোও করত, অনেক ভালো কাজ করত। যেমন তারা সালাত আদায় করত, কাবা ঘরে শীষ দিয়া তাদের সালাত ছিল। তারা হজ করত, কিন্তু উলাঙ্গ তাওয়াফ করত। হজের তালবিয়া হচ্ছে তাওহীদুল্লাহর স্লোগান, যেটাকে আপনারা শুনে থাকবেন। এখন টিভির পর্দায় যখন হজ হবে তখন আপনারা শুনতে পারবেন হাজী সাহেবরা ওখানে স্লোগান দেবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে করে আল্লাহর বড়ত্বের, আল্লাহর তাওহীদের স্লোগান তারা দিতেই থাকবে। তারাও এই স্লোগানগুলো দিত, কিন্তু সাথে সাথে একটু শরিক করে দিত। এই স্লোগানই দিত যে আপনার কোনো শরিক নাই, কিন্তু যাকে আপনি শরিক মনে করেন সেই আপনার শরিক। এভাবে করে তারা আল্লাহর সঙ্গে কি করত? শরিক করত। তারপরেও তারা তালবিয়া পড়তো, হজ করত, দান সদকা করত, ভালো কাজগুলো করত, অনেক ভালো কাজ করত। হাজিদের পানি সরবরাহ করত, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত। বাইতুল্লাহ যে সমস্ত হাজী সাহেবরা আসতো তাদেরকে খানা পিনার ব্যবস্থা করা। তারপরে বাইতুল্লাহর মিরামত, এই বাইতুল্লাহর মিরামত করতে গিয়ে আপনারা শুনেছেন যে মুশরিকানে মক্কা হাতিমে কাবা, কাবার পাশে যে একটু জায়গা এরকম বর্ধিত করে গাঁথা আছে, এটাকে হাতিমে কাবা বলা হয়। হাতিমে কাবাটাও তারাই নির্মাণ করেছিল পরামর্শ সহকারে, টাকা পয়সা জমা করে। তো তারা এই কাজটা যখন করছে, টাকা পয়সা জমা করছে, তখন তারা হালাল টাকা দিয়ে করছে। তারা ওইটাকে আরো উপরে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তাদের কাছে টাকা ছিল। পরামর্শে এসে দেখা গেল যে তাদের কাছে টাকা আছে, কিন্তু টাকাটা হালাল নয়। হালাল না থাকার কারণে কিন্তু তারা ওই কাজ, গৃহ নির্মাণের কাজ আর আগে বাড়তে পারে। টাকা তাদের কাছে ছিল, কিন্তু হালাল ছিল না। আপনি আমি যদি আজকে আপনার আমার এই সমাজে বিচার করি যে জাহেলিয়াতের সেই অন্ধকার যুগের সেই কনসেপশন, সেই কনসেপশনকে আজকের জাহেলিয়াত হার মানিয়েছে। কি কথা ঠিক কিনা? আজকের মুসলিম নামধারী যে সমস্ত মানুষ রাতারাতি মসজিদ বানাচ্ছে, মসজিদ বানানো, ইকবাল বলেছে মসজিদ তো বানা দি সব্বার মে ইমা কি হারারত ওয়ালুনে মন আপনি পাপি বারসু সে নামাজি বন না সকা। কারোর বিবেকে সাড়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। একটা সুখবর আপনাদেরকে শোনাই দিই, আমরা মসজিদের জন্য জায়গার প্রত্যাশী তালাশ করতেছি। এবং অনেকদিন আগে আমার এক ভাই আমেরিকায় থাকে, ওনাদের অনেক জায়গা আছে বটিয়াঘাটা, মানে যে নতুন রাস্তাটা গেছে গল্লামারি থেকে, ওইখানে একটা প্রজেক্টের এক সময় দায়িত্বে ছিলাম আমি। পর্যায়ে কোনো সময় তাকে আমি বলছিলাম আমাদের একটু জায়গার দরকার মসজিদের জন্য। তো উনি সেই সময় কোনো সাড়া দেয়নি। তো ওই সময় ওনার আকীদা বিশ্বাসও ঠিক ছিল না। তো ওনাকে আমি একটু দিক নির্দেশনা দিয়েছিলাম যে আমাদেরকে ওয়েবসাইট আছে, আপনারা দেখেন আমাদের লেকচারগুলো। আমেরিকাতে যে আলহামদুলিল্লাহ আমার লেকচারগুলো সে শুনছে। গতকালকে সে কয়েক জায়গার থেকে সংগ্রহ করছে, মানে দেশের থেকে আমার নাম্বার সংগ্রহ করে তারপর আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে যে আপনি যে মসজিদের জন্য জায়গা চাইছিলেন, আলহামদুলিল্লাহ আমি জায়গা দেওয়ার নিয়াত করছি। তা আলহামদুলিল্লাহ এভাবে করে আমি উদাহরণ দিচ্ছি, যেভাবে সারা কারো দিলের ভিতরে কখন পড়ে যাবে, সে জায়গা দিবে, মসজিদ তৈরি হয়ে যাবে। কিন্তু সেই মসজিদ যদি তাকওয়ার ভিত্তিতে না হয়, মসজিদ হচ্ছে
কিন্তু মসজিদ কার নিয়ন্ত্রণে, মসজিদ কারা পরিচালনা করছে, মসজিদ কোন টাকা দিয়ে তৈরি হচ্ছে। মসজিদ যদি তাকওয়ার ভিত্তিতে হতে হয়, তার 1 নম্বর শর্ত হচ্ছে ওই মসজিদে হালাল টাকা দিয়ে মসজিদ হতে হবে। আমাদের মসজিদগুলো নেই, কে টাকা দিল, হালাল আসলো কি হারাম আসলো, সুদ আসলো না ঘুষ আসলো, এগুলো কোনো লক্ষ্য করা হয় না। বরং গত কয়েকদিন আগে একটা সহি আকীদার মসজিদের সামনে গেলাম, আমাকে একজনে দেখালো যে এখানে চার্ট লাগানো হয়েছে, এখানে কারা কারা এই মসজিদের মানে ডোনার। তার ভিতরে 1 নম্বরে যিনি, তার নাম লেখা আছে, তাকে একটা বড় পদ দেওয়া হয়েছে, তিনি ব্যাংকে চাকরি করে, লেখা আছে তিনি ব্যাংকার, তার নামের শেষে লেখা আছে কি ব্যাংকার। তার মানে এই লোকটা সুদের সাথে জড়িত। যেই লোকের কাছে, যে লোক সুদের সাথে জড়িত, যার টাকা পয়সা বেশি আছে, সেই হয় কিন্তু মাদ্রাসার মসজিদের কমিটির সব থেকে উচ্চ পদস্থ। যদি সে সালাত আদায় না করে, নিয়মিত সালাতে আসে না, হয়তো জুমার দিন একদিন আসে দেখানোর জন্য, কমিটির দায়িত্বশীল হিসাবে সে সালাত আদায় করার জন্য আসে, এরকম লোকজনগুলোকে কিন্তু আজকেরা উচ্চ পদস্থ পদে রাখা হয়। তো এইগুলো মূলত জাহিলিয়াতের যে নিদর্শনগুলো ছিল তাকেও হার মেনেছে। মানে আমাদের জাহিলিয়াত, নব্য জাহিলিয়াত, ডিজিটাল জাহিলিয়াত আরো ভয়ানক মনে হয়, কি কথা ঠিক কিনা? তো এই জাহিলিয়াতকে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে তারা মুশরিকানে মক্কা আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করত, এত ভালো কাজ করার পরেও 27টা অভিযানে সিফা সালার হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। হেলমেট মাথায় দিয়েছেন, লোহার জেররা পড়েছেন, শরীর রক্তে রঞ্জিত হয়েছে। অসংখ্য যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল নিজে ছিলেন, এরপরে সাহাবা একরামও যুদ্ধ অব্যাহত রেখেছিল। এর কারণটা কি ছিল? মুসলিম মুসলিম যুদ্ধ হতে পারে না, মুসলিম আর মুশরিক যুদ্ধ হয়, মুসলিম আর কাফেরের সাথে যুদ্ধ হয়, কি কথা ঠিক কিনা? তাহলে আসলে তাদের কুফরির মূল কারণটা কি ছিল, জাহিলিয়াতের সাথে মুসলিমদের মূল জায়গায় দ্বন্দ্বটা কি ছিল, সেই দাওয়াত, সেই বিষয়টা কি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে সমস্ত নবীদের দাওয়াত। সমস্ত নবীরা, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কোরআনে 25 জন নবীর কথা উল্লেখ আছে। তার ভিতর থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা প্রায় 9 জন নবীর দাওয়াতের কথা কোরআন থেকে আজকে ইনশাআল্লাহ তারা কিভাবে দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াতের মূল বিষয়বস্তুটা কি ছিল, এটা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এক কথায় বলা যেতে পারে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাহিলিয়াতের মোকাবিলায় নবী রাসূলদের দাওয়াত বা তাদের ভাষণটা কি ছিল, তারা কোন দিকে আহ্বান করেছিলেন, এই বিষয়টাই আজকের আমাদের বিষয়বস্তু। তো এই মর্মে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুল আল আম্বিয়া, নবীদের নামে একটা সূরা আছে, তার 25 নম্বর আয়াত, 21 নম্বর সূরার 25 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে আমি যেই রাসূলই প্রেরণ করেছি তাকে এ আদেশই করেছি যে আমি ব্যতীত কোনো মাবুদ নেই, সুতরাং আমারই ইবাদত করো। তার মানে হচ্ছে যে নবী রাসূলদের মূল যে তাওহীদের দাওয়াতটা ছিল, সেটা ছিল তাওহীদুল উলুহিয়া, ইলাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক জানা, ইবাদতকে নিরঙ্কুশভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করা। ইবাদত দিতে হবে শুধু আল্লাহকে। রব যেহেতু আল্লাহ, রব মানে মালিক, সর্বোচ্চ ক্ষমতার মালিক। যখন আমি সর্বোচ্চ ক্ষমতার মালিক আল্লাহকে মেনেছি, তখন আমার ইবাদত পাবে শুধু কে? ইবাদতের বিষয়টাও আমি আপনাদের সম্মুখে আগে একদিন বলেছি যে ইবাদত বলতে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খায়রাত এইগুলোকেই ইবাদত মনে করি। আসলে এগুলো ইবাদত না। মূল ইবাদতের মূল বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সম্পাদন করা, সাথে সাথে তার সাথে ইখলাস আর একনিষ্ঠতা থাকা, এইটার নাম হচ্ছে কি? ইবাদত। তো ইবাদতকে, এই ইবাদতটাকে নিরঙ্কুশভাবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করতে হবে। এই দাওয়াত ছিল পৃথিবীর সমস্ত নবীদের।
এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সমস্ত নবীদের দাওয়াতের কথা বলে দিচ্ছেন এক কথায়, ওমা আরসালনা মিন কবলিকা, আপনার পূর্বে, রসুলের পূর্বে সব রসুল সব নবী, আপনার পূর্বে যত নবী এবং রসুল এসেছে, ওমা আরসালনা মিন কবলিকা মির রসুলিন, যত রসুল এসেছিল, ইল্লা নূহিয়া ইলাইহি, তাদের প্রতি আমি এই ওহী করেছিলাম, তাদেরকে এই দায়িত্ব দিয়ে ওহী দিয়েছিলাম। তারা কি বলছে? আন্নাহু লা ইলাহা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে এই আলোচনা দ্বারা বোঝা যায় যে সমস্ত নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী কি দাওয়াত দিতে গিয়ে বলছেন ইল্লাল্লাহ লা ইলাহা? কোন নবী বলে নাই, এবং এই বিশ্বাস কেউ পোষণ করতো না, এই পর্যন্ত কেউ এই দাওয়াত দেয়নি। কিন্তু আজকে ইসলামের নামে ইসলামী দলের লিডার তার বইয়ের ভিতরে সে এই কথাকে লিখছে, এবং এই জিকির প্রতিদিন 200 বার করতে হবে, প্রতিদিন 200 বার এই জিকির করবে, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি হইল? এটাকে কি বলবেন? জাহিলিয়াত। এটা যে ডিজিটাল যুগের ডিজিটাল জাহিলিয়াত, কথা বুঝতে পারছেন? এটা নব্য জাহিলিয়াত। সমস্ত নবীদের দাওয়াতকে পাল্টিয়ে দিয়েছে। বিষয়টাকে আপনি খাটো করে দেখলে হবে না। আপনি আমি মনে করতেছি যে কি ব্যাপার, এত বড় একজন আলেমের বিরুদ্ধে কথা বলছে। আপনার কাছে আলেম বড় না সমস্ত নবীদের দাওয়াত বড়? আলেমকে কি আল্লাহ সিলেকশন করেছেন, না নবুয়াতকে আল্লাহ সিলেকশন করেছেন? সমস্ত নবীকে সিলেকশন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সমস্ত নবীদের দাওয়াতের জিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 25, ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ। এটা শুধু সব নবীদের দাওয়াত। আবার ভেঙে ভেঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় কোরআনে কারিমে বলছেন, প্রথম রাসূল হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আয়াত নম্বর সূরা 7 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে আপনার 59, 7 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে, নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে বলছে কি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। আর আমি তোমাদের একটি মহাদিবসের শাস্তির সম্পর্কে ভীতি প্রদর্শন করছি, ভয় দেখাচ্ছি, যে জীবন নয়ের পর এক জীবন আছে। অতএব ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও, এর ভিতরেই তোমাদের কল্যাণ নিহিত আছে। নূহ আলাইহিস সালামের জাতি তার উত্তরে কি বলল? তার জাতি বলছে, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। তার সম্প্রদায়ের সর্দাররা বলল, আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে পাচ্ছি। কি কইল? আমরা গুমরাহ মনে করতেছি তোমারে। আজকের যারা দায়ীদেরকে গুমরাহ মনে করে, আর আপনি আমি যদি মনে করি যে মানে ব্যথাতুর হই, বা এখানে যদি আপনার আমার মনের ভিতরে যদি কোনো, আপনার মসজিদের সামনে ধরছে, এইগুলো ধরে আপনাদের ব্যথার কিছু নাই। এইখানে আমাদেরকে, এটা আমাদের জন্য সান্ত্বনা। দেখেন আল্লাহর সিলেকশন কিন্তু, আল্লাহর মনোনীত, রাত দিনকে একাকার করে দাওয়াত দিচ্ছে, লাইলা ওয়া নাহারা, রাতের বেলায়ও দাওয়াত দিচ্ছে, দিনের বেলায়ও দাওয়াত দিচ্ছে। কোরআন বলতেছে দিন রাত একাকার করে দাওয়াত দিচ্ছে। রেজাল্ট আসতেছে কি? তার সম্প্রদায়ের লোক তাকে বলছে যে আমরা আপনাকে গোমরা ছাড়ার কিছুই মনে করি না, নাউজুবিল্লাহ, পথভ্রষ্ট মনে করছি। অথচ যারা পথভ্রষ্ট তারা নবুয়াতকে পথভ্রষ্ট মনে করে, ওরা নিজেরাই পথভ্রষ্ট।
এই সমাজে দেখবেন আপনি যদি সত্য দাওয়াত দিতে যান তাহলে এক শ্রেণীর লোক আপনাকে পথভ্রষ্ট মনে করবে, ওরা মনে করবে ওরা পথে আছে কিন্তু ওরা আসলে পথে নাই। এটা নবুয়াতের সাথে হয়েছে, জাহেলিয়াতের সাথে ইসলামের এই দ্বন্দ্ব হচ্ছে চিরন্তন দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলে আসছে, এ আজকের কোনো নতুন বিষয় না। সে নূহ আলাইহিস সালামের যুগ, এর শিকড় অনেক দূরে পতিত, এই শিকড় অনেক দূরে। অতএব আপনি আমি এটাকে যদি মনে করি যে না এটা একটা নতুন বিষয়, এটা কোনো নতুন বিষয় না, এটা অনেক পুরাতন বিষয়। সমস্ত নবীদের সাথে ঠিক এরকম ঘটনাগুলো ঘটছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরেকজন নবী হযরত হুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামের নাম শুনছি না আমরা? এই হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলতে ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। আদ একটা সম্প্রদায় ছিল, তাদের ভাই। নবুয়াতকে কি বলছে? ভাই বলছে। ভাই বলে সম্বোধন করা এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো একটা সিস্টেম। কি হুজুর হুজুর, কি পীর সাহেব হুজুর, তারপরে এইগুলো আসলে আল্লাহর দেখানো সিস্টেম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সব আপসে কি ভাই ভাই, পরস্পর কি ভাই ভাই। বলতেছে আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নাই। তিনি ব্যতীত তোমাদের কোনো। সূরা আরাফ 7 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একই কথা। প্রত্যেক নবী একই দাওয়াত দিচ্ছে। উত্তরে এই হুদ আলাইহিস সালামের জাতি বলছে, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। তার সম্প্রদায়ের সর্দাররা বলল, আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি। ওইখানে কি কইছে? গোমরা কইছে। আর এখানে কি হয়? নির্বোধ। এখানে আমরা তোমাকে কি পাইলাম? তোমার বুদ্ধি শুদ্ধি তোমার কিছুই, তুমি তো একটা নির্বোধ। তুমি কি শুরু করে দিলে এগুলা? কে বলতেছে? যারাই নির্বোধ তারা নবুয়াতকে কি বলতেছে? নির্বোধ বলতেছে। তারপরে বলতেছে যে মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। নবুয়াতকে মিথ্যাবাদী মনে করতেছে। দেখছেন, এটাই হচ্ছে জিহাদ। এটাকে কি বলে? সর্বক্ষণিক জিহাদ চলে মুমিনের সাথে, সর্বক্ষণিক এভাবে করে। জাহেলিয়াতের দ্বন্দ্ব, জাহেলিয়াতের দ্বন্দ্ব মানে কি? জিহাদ। এই যে আমরা দ্বন্দ্ব শব্দটা আনিছি, আপনি যদি নিয়ে যান এখানে জিহাদ মানে যদি বলেন যে ইসলাম ও জাহেলিয়াতের জিহাদ, তাও আনতে পারেন আপনি। তার কারণে মোমেন জীবন সর্বক্ষণিক জিহাদ, দ্বন্দ্ব চলছে মোমেনের সাথে। আর কার সাথে? জাহেলিয়াতের সাথে। জাহেলিয়াতের সাথে ইসলামের দ্বন্দ্ব, এটা চিরন্তন একটা সিস্টেম। এই সিস্টেমকে আপনাকে বুঝতে হবে যে আপনি সত্যিকার ইসলামকে নেবেন। আর যদি আপনাকে বাধা না দেয়, জিনাইদাতে গেছিলাম মাহফিলে এই গত সপ্তাহে, তো ওইখানে এক ভাই আমাকে বলতেছিল, হুজুর আপনার ওয়াজটা শুনলাম ভালো, তো জেল টেল খাটিছেন? তার কারণ ওয়াজটা শুনেছে, তাতে বলছে জেল খাটা ওয়াজ। তাই বললাম যে গেছি, 1-2 বার গেছি মোটামুটি। তারপর তাহলে ঠিক আছে, তাহলে নবুয়াতের দাওয়াতের সাথে মিল আছে। মুরব্বী মানুষ বলতেছে, তার কারণ নবী রাসূলদের ইতিহাসে দেখা যায় যারাই দাওয়াত দিছে, তো দাওয়াত দিতে গেলে তাকে জেলখানায় যাইতে হয়েছে। এটা একেবারে চিরন্তন একটা ইতিহাস। আর আমাদের দেশে বলতেছে হুজুর যদি ভালো হইতো তাহলে জেলে গেছে, হুজুরে ধরে নিয়ে গেছে। দেখছেন, উল্টা হয়ে গেছে। অথচ সমস্ত নবীদের ইতিহাস তারা জেলখানায় গেছে। এবং সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছর কারা জীবন অতিবাহিত করেছে। কয় বছর? 3 বছর সাহেবে আবি তালেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা জীবন অতিবাহিত করেছে। এবং সেখানে যে অবর্ণনীয় কষ্ট, অবর্ণনীয় কষ্ট, গাছের পাতা খেয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে 3টি বছর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য মাঠে নামছি, ফুলের মালা দিয়ে একবার পাও পর্যন্ত ঢাকে বলা দিচ্ছে। দেখলাম সেদিন মিডিয়ার মধ্যে একেবারে এত পরিমাণে মালা দিছে লিডার রে, একেবারে পাওটাও ঢেকে গেছে। টুপি মাথায় দিয়ে বসে আছে, মালা খালি দিতেই আছে মালা। বন্ধুগণ,
বুঝতে হবে যে আমরা কোথায় যেতে চাচ্ছি। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনারা কিছুই নিচ্ছেন না এখান থেকে। আমরা কোথায় নিয়ে যেতে চাচ্ছি, কোথায় যেতে চাচ্ছি আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা কিন্তু অনেক কিছু খুলে বলতে পারি না, বলার অনেক ইচ্ছা থাকে কিন্তু সব কিছু বলতে পারি না। বুঝতে হবে আমাদেরকে যে আমরা যেতে চাচ্ছি কোথায়, ওইটা কি, পথ কি, কোন পথ বেয়ে আমরা এগোতে চাচ্ছি। আপনাকে এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, তো দিন প্রতিষ্ঠা করার জন্য যাদেরকে পাঠাইছিল তাদের পথ বাদ দিয়ে আপনি আব্রাহাম লিঙ্কনের পথ বেয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। আপনি লেনিনের পথ ধরছেন, আপনি কালমার্সের পথ ধরছেন, আপনি অন্য কারো পথ ধরছেন, মানব রচিত অন্য বিধিবিধানের পথ বেয়ে আপনি এই সমাজে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন বাতুলতা ছাড়া কিছু না, কশিন কালেও হবে না, হতেই পারে না, হবে না কোনোদিন, হলেও টিকবে না, হলেও টিকবে, এটাই বাস্তবতা। আপনাকে দিন প্রতিষ্ঠা করতে গেলে আগে দিনকে জানতে হবে, আর দিন প্রতিষ্ঠা করতে গেলে দিনের দেখানো পথ বেয়ে এগোতে হবে। যে দিন আল্লাহ প্রতিষ্ঠা করতে বলে সেই দিনে যদি দিন প্রতিষ্ঠার পথ না থাকে তাহলে সেই দিন কমপ্লিট হয় না। কি কথা ঠিক কিনা? অথচ আল্লাহ তার দিনকে কমপ্লিট ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 3। আল-ইয়াওম, আজকের দিনে, অদ্যকার দিনে, অর্থাৎ রাসূলের তিরোধানের মাসখানেক পূর্বে বা 2 মাস আগে, 80 দিন পূর্বের কথা বলে, হ্যাঁ 83 দিন, 83 দিন পূর্বের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে আল্লাহ আয়াত নাযিল করছে আল-ইয়াওম, অদ্যকার দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে কমপ্লিট করে দেওয়া হলো। কমপ্লিট জীবন ব্যবস্থা। তাহলে কমপ্লিট যদি হয় থাকে, আর আল্লাহ যদি আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে বলে তাহলে সেই কমপ্লিট জীবন ব্যবস্থায় যদি দিন প্রতিষ্ঠার পথ না থাকে তাহলে দিন কমপ্লিট হলো? আল্লাহর কথাই তো ঠিক হলো না, নাউজুবিল্লাহ। আর আল্লাহর কথা অবশ্যই ঠিক, নিশ্চিত ঠিক, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন, দিন প্রতিষ্ঠা করতে সমস্ত নবীকে বলেছেন। দিন প্রতিষ্ঠা মানে তাওহীদ প্রতিষ্ঠা, ভালো করে মনে রাখতে হবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মান কাতালা লিতাকুনু কালিমাতিল্লাহি আল-উলিয়া। কেন কিতাল করবেন, কেন লড়াই করবেন, কেন সংগ্রাম করবেন, উদ্দেশ্য কি, লক্ষ্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তার উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহ। তার কারণে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, আনুগত্য চলবে আল্লাহর, উপাসনা চলবে আল্লাহর, সবকিছু মানতে হবে কার? আমরা তো এই চাই। আমরা চাই না ক্ষমতা, আমরা চাই না কি ক্ষমতা, চাই না, আমরা চাই জমিন আল্লাহর, এখানে বিধান চলবে আল্লাহর। কি কথা ঠিক কিনা? এখানে আল্লাহর বিধানে চলবে এই পৃথিবী, এই পৃথিবী চলতে হবে আল্লাহর বিধানে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। এই পৃথিবীতে অন্য কোনো বিধিবিধান দিয়ে চলতে পারে না এই পৃথিবী। তাহলে এই পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে, যা দেখা যাচ্ছে চতুর্দিক থেকে বিপর্যয় নেমে আসছে। পাঞ্জাবে কি পরিমাণে দোতলা ডুবে গেছে, দ্বিতীয় তালা আমি আজ পর্যন্ত শুনি। আমার বয়সে অনেকগুলো দেখলাম, সুনামি, সিডার, তারপরে আইলা, অনেক কিছু দেখলাম। দ্বিতীয় তালা পর্যন্ত ডুবে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসহায় মানুষগুলো কি করছে? বিপর্যয়ের মুখে কেন মানুষ আছে? আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে মানুষের পরে যত বিপর্যয় আসে এটা মানুষের নিজের হাতের কামাই। মানুষের কি? নিজের হাতের কামাই। আল্লাহ বলেন আফওয়ান কাসীর, আমি তো অধিকাংশ ক্ষমাই করে থাকি, বেশিরভাগ আমি মাফই করে থাকি। যে ভারত আজকে দিয়ে কি জানি বলে বাদ দিয়ে আমাদের দেশটাকে ডুবাই দেয়। যখন আমাকে পানির দরকার তখন পানি আটকে রাখে, যখন আমাকে পানিতে ভরে যায় তখন ছাড়িয়ে দেয় পানি। এখন দেখেন ঠেকাও, মোদী সাহেব হেলিকপ্টার নিয়ে ঘুরতেছে, আর পাকিস্তানের পুরো শত্রুতা, তারপরে পাকিস্তানের কাছে আহ্বান জানাইছে আসেন আমরা সবাই মিলেমিশে
এই মানুষের সেবায় এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছে। বাধ্য হয়ে গেছে, কি করবে, উপায় নাই। তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে বিপর্যয় আসবে, চতুর্দিক থেকে বিপর্যয় নেমে আসবে। এই পৃথিবীতে শান্তির একমাত্র মাধ্যম হচ্ছে ইসলাম। এই পৃথিবীতে শান্তি পাইতে হলে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম প্রতিষ্ঠা মানে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করা, এছাড়া এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। এজন্য সমস্ত নবী, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে আমি রাসূল এজন্য প্রেরণ করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি রাসূল এজন্য প্রেরণ করেছি যে পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আদর্শ মাযহাব ইজাম তরিকা মত পথ আছে, সমস্ত মাযহাব ইজাম তরিকা মত পথ আদর্শের সামনে আমি ইসলামকে বিজয়ী করার জন্য, দ্বীনে হককে বিজয়ী করার জন্য, যে দ্বীনে হক দিয়ে আমি রাসূলকে প্রেরণ করেছি, এই দ্বীনে হককে সমস্ত তন্ত্রের পরে বিজয়ী করতে হবে। বুঝতে পারছেন লক্ষ্য কি? এটা হচ্ছে লক্ষ্য। এটা কি লক্ষ্য? এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে নবুয়তের পদবে। কথা বুঝতে পেরেছেন? এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য পথ কোনটা? নবুয়ত। পথ কোনটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের মাঝে মহত্তম আদর্শ নেই। রাসূলের পথ বেয়ে এগোতে হবে, পৃথিবীর অন্য কোনো পথ বেয়ে এগোলে হবে চলবে না। রাসূল যেই পথ বেয়ে এগোইছিল, রাসূল কি ভোট দিয়েছিল? রাসূল কি ভোটে আইছিল? রাসূলের পরে যারা খলিফা নিযুক্ত হয়েছিল তারাও কি ভোটে নির্বাচিত হয়েছিল? তাহলে এই সিস্টেম ইসলামের সিস্টেম না। এই কথা ঠিক কিনা? এই সিস্টেমটা হচ্ছে ইসলাম বিরোধী একটা সিস্টেম। এই সিস্টেমের পরে ইসলামকে বিজয়ী করতে হবে। তাহলে ওই সিস্টেমের পথ বেয়ে ইসলাম বিজয়ী করার স্বপ্ন যারা দেখে, তারা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই দেখে না। এই কথা ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠার পথ হচ্ছে ইসলামের পথ বেয়ে ইসলাম প্রতিষ্ঠা এগোতে হবে। আর সেই পথটা কি? নবুয়তের জীবনকে একেবারে সংক্ষেপে দুই ভাগে ভাগ করে বলেন। দুই ভাগ, মক্কি মাদানী। মক্কি সূরা আছে কোরআনে, কোরআনের সূরা কি? মক্কি সূরা আছে আর মাদানী সূরা, না আরো সূরা আছে? মক্কি মাদানী ছাড়া কোনো সূরা নাই কোরআনে। ভাগ কয়টা? ভাগ আগের থেকে দুটো রয়েছে কোরআনে, মক্কি আর মাদানী। ভাগ করেন না, মক্কি সূরা দেখেন, মাদানী সূরা দেখেন। মক্কি সূরা দেখবেন শুধু নির্যাতন 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 নির্যাতন, মায়ের খাচ্ছে মায়ের খাচ্ছে, মায়ের খাইতে খাইতে মায়ের এত পরিমাণে খাচ্ছে। কেন মায়ের খাচ্ছে? নামাজ নিয়ে মায়ের খাইলো, রফিল আযান করা নিয়ে মায়ের খাইলো, জোরে আমিন বলা নিয়ে মায়ের খাইলো, কি নিয়ে মায়ের খাইলো? কি নিয়ে গেঞ্জাম লাগাইলো? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ নিয়ে মায়ের খাইলো, রব্বুন আল্লাহ নিয়ে মায়ের খাইলো। তারা বলতো কি? কলু রব্বুন আল্লাহ, আমার রব শুধু আল্লাহ। ওরা তো রব মানতো আল্লাহকে, কিন্তু শুধু আল্লাহকে মানতো না। কি কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কেউ মানতো। আর এখানে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হচ্ছে শুধুমাত্র আল্লাহ, এরপরে কি? সুম্মাস্তাকাম, এরপরে অটল হয়ে যাবে, এরপরে অবিচল হয়ে যাবে, এরপরে জমে যাবে। সুম্মাস্তাকাম, আল্লাহই রব তো আল্লাহই রব, আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। আল্লাহকে শুধু রব মানতে হবে। এটা ছিল। এই মানার কারণে তাদেরকে বিতাড়িত করা হলো। সূরা হজ আয়াত নম্বর 40। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদেরকে অন্যায়ভাবে যে তাদের ঘর বাড়ি থেকে বিতাড়ন করা হলো, তাদের অপরাধটা কি ছিল? আল্লাহ বলছেন আইয়াকুলু রাব্বুনাল্লাহ, আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তারা বলতো আমার রব, আমার সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ, আমি কার সার্বভৌমত্ব মানি না। যখন এই কথা বলছে সমস্ত বাতিলের গায়ে আঘাত লাগছে। কি কথা ঠিক কিনা? ওই আবু জাহেলের গায়ে আঘাত লাগছে, ওই আবুল আহাবের গায়ে আঘাত লাগছে, ওই মুশরিকানে মক্কার লিডারদের গায়ে আঘাত লাগছে। এরা বলছে যে আল্লাহকে রব মানলে তাহলে তো আমাদের লিডারই শেষ হয়ে যায়। আর আজকের দ্বারা শুধু রব্বুন আল্লাহ বলবেন, মসজিদে আপনার জায়গা দেবে না, সংসদে আপনার জায়গা নাই, সংসারে আপনার জায়গা নাই, কোথাও আপনার জায়গা থাকবে না।
সব জায়গায় আপনি বাধাগ্রস্ত হবেন। যখনই বাধাগ্রস্ত হবেন তখন বলেন আমি আমার দাওয়াত ঠিক আছে, বাধা নাই তাই বলবেন কি যে দাওয়াতে সমস্যা আছে, দাওয়াতে সমস্যা আছে। বাধা আসতে হবে, সিস্টেম এটা, সমস্ত নবীদের দাওয়াতের সিস্টেম। নবী যখনই এগোইছে দাওয়াত নিয়ে, মক্কার জীবনে শুধু নির্যাতন, শুধু নির্যাতন, শুধু মার, শুধু মার আর মার খেয়ে যাচ্ছে, শুধু মার খেয়ে যাচ্ছে। কয়দিন মার খাইছি, জেল খাটছি। জেল কোন জিন্দেগি তুইছে? মক্কার জীবনে না মাদিনায়? মাদানী জীবনে। আবার আমরা মক্কি জীবনে আছি, কি সুন্দর দেখেন না। যেই মায়ের খাওয়ার কথা আসে, জিহাদের কথা আসে, সেখানে আমরা না মক্কি জীবনে আছি, আমরা মক্কি জীবনে দাওয়াত দিচ্ছি। মক্কি জীবনে তো মক্কি জীবনে দাওয়াত দিচ্ছ, তো মক্কি জীবনে তো জেল খাটতে হলো, তুই দাওয়াত দিচ্ছিস, তোরা কেন জেলখানায় নিয়ে হলো না? যে দায়ী দাওয়াত দিল, এক দায়ী তাকে তো জেলখানায় ঢুকাই দিল, কি কথা ঠিক কিনা? সে তো জেলখানায় এখনো ঢুকে আছে। সত্যিকারের দাওয়াত দিলে তো জেলখানায় ঢুকতে হবে। ইতিপূর্বে যারা দাওয়াত দিচ্ছে তারা জেলখানায় ঢুকছে, ইতিহাস দেখো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বিষ প্রয়োগ করে তারা মারা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 80টা ডান্ডা লাগাতো, 80 ডান্ডা, 80 কোড়া লাগানো হতো ইমাম আহমদ ইবনে হাম্বলকে। জেলখানায় রেখে প্রতিদিন মারতো, প্রতিদিন পিটানো হতো। ইমাম ইবনে তাইমিয়া 8 বার কারাবরণ করেছে, 8 বার কারাবরণ করেছে। আল্লাহু আকবার। জেলখানার দেওয়াল লিখে ভরে দিয়েছে সমস্ত জায়গায়। জেলখানার চতুর্দিক থেকে কাগজ আর কলম শেষ হয়ে গেছে, এবং জেলখানার সাইড লিখে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলিমদের ইতিহাস। ইসলাম মানবেন, আপনাকে কিছু বলবে না। কিতাব ও সুন্নাহ মানবেন, আপনাকে কেউ কিছু বলবে না। হতে পারে না। এটা দাওয়াত না, এটা নবুয়াতের দাওয়াতের সাথে এর কোনো সাদৃশ্যতা নাই। কোরআনের দাওয়াতের সাথে, কোরআনের দাওয়াত দিবেন আর আপনাকে কিছু বলবে না, হতে পারে না। যুগে যুগে তো এটাই হয়েছে। কিতাব ও সুন্নাহর দাওয়াত নিয়ে যারা এগিয়েছে, সত্যিকারের রিয়েলি দাওয়াতটা নবুয়তের পন্থায় যারা দিয়েছে, নির্যাতনের স্টিম রোলার তাদের পরে চালাইছে। কারা চালাইছে? এক শ্রেণীর তথাকথিত ধর্মযাজকরা চালাইছে। আর আজকেও এক শ্রেণীর ধর্মযাজকেরা যারা সত্যিকারের রিয়ালি তাওহীদের দাওয়াত দিচ্ছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে জেলখানায় বন্ধ করে রাখছে। পীর সাহেবরা টাকা দেয়, আমাদের কাছে খবর আছে। প্রশাসনকে টাকা দিচ্ছে যে ওনাকে বাইর হতে দেওয়া যাবে না। কারণ কি? বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায়, অবুঝরে বুঝাইতে কে পারে কোথায়। বুঝার চেষ্টা করেন কোথায় চলে যাচ্ছে। ইসলামের নামে হচ্ছে নাকি দেশে? এদেশের মাটিতে ইসলামের কথা বলা হচ্ছে, কি ইসলামের কথা বলা? কি ইসলামই বোঝে না। আপনি ইসলামের কথা বললে আপনারা কেউ কিছু কয় না। মাঠে আপনি একাই বাতাস দিচ্ছেন বাঁকা দিয়ে, শুধু আপনি বাতাস দিচ্ছে উনি, এই জন্য ওনার কিছু সব ঠান্ডা করে রাখছে বাতাস দিয়ে। বোঝেন নাই? বাতাস দিচ্ছে। আল্লাহু আকবার। আশ্চর্য! আল্লাহর উপরে ক্ষমতা চালায়। আল্লাহর থেকেও বড় হয়ে গেছে। আবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে। বোঝেই নাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, বোঝেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলি তো সমস্যা, এজন্য বুঝতে দেয় না। জিকির কর, খালি জিকির কর, খালি জিকির কর। আরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বলার সাথে সাথে চতুর্দিক থেকে পাথরের বিস্ফোরণ শুরু হয়ে গেছে। একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ফারানের চটিতে দাঁড়িয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে পাথরের বিস্ফোরণ শুরু হয়ে গেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার পরে পাথরের বিস্ফোরণ শুরু হয়েছে। আর তুমি পীর সাহেবকে তার থেকে বড় হয়ে গেছো। কঠিন একটা বিষয়, কঠিন বিষয়। তাওহীদুল্লাহ বুঝতে হবে, আল্লাহর তাওহীদকে বুঝতে হবে। বন্ধু, আল্লাহর তাওহীদ বোঝেন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আপনার জীবন দিতে হবে।
আপনাকে জীবন দিতে হবে, কিন্তু আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আপনি কার আইন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে যাচ্ছেন? আপনি কার কানুন প্রতিষ্ঠা করার জন্য, কার কানুনের শপথ নিয়ে আপনি দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন? শপথ করার সময় বলছেন এই সংবিধানকে সমুন্নত করব, যে সংবিধানকে, আল্লাহর সংবিধানকে বারবার লাথি মারছে এই বাংলার জমিনে, যেখানে তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে বৃদ্ধ আঙ্গুলি দেখাচ্ছে বারবার আল্লাহর কোরআনকে। সেই সংবিধানের শপথ গ্রহণ করে আপনি ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন ছাড়া কিছু না, হতেই পারে না, কখনো কঠিন কালেও হবে না। অবশ্যই আপনাকে আল্লাহর পথ বেয়ে এগোতে হবে, আল্লাহ যেভাবে এগোতে বলেছে তাতে যা হবে তা হবে। মৃত্যু তো আসবেই আসবে, নিশ্চিত আসবে, কেউ ঠেকাইতে পারবে না। আসবে যখন, তখন মরবো যখন, তখন কারো আল্লাহর জন্য মরবো না। এই কাজ তো তারাই করতে পারবে যারা মৃত্যুকে জয় করতে চায়, তো যার তার কাজ না। টুপি মাথায় দিলাম আর জুব্বা গায়ে দিলাম, ফ্যাট ফুল বেলায় দিলাম, চুল কোন সময় এখানে চুলকাইলাম, দুনিয়ার মানুষ খালি রাম খেয়ে বেড়ালাম, এই দিয়ে কি আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে নাকি? পাইছেন কোথায়? হইতেই পারে না, কখনো হবে না এগুলা। এদেরকে দিয়ে করবে না আল্লাহ, এরা বাধা হবে। টুপি আলারা, পাগড়ি আলারা বাধা হবে দিন প্রতিষ্ঠায়। পাগড়ি আলা বসে থাকতো, ওই টুপি আলা, ওই জুব্বাওয়ালাই বাইতুল্লাহ বসেছিল, যারা রাসূলুল্লাহ ঢুকতে দেয়নি বাইতুল্লাহর মধ্যে। আপনারা কোরআন নিয়ে আজকে কারা ঢুকতে দিচ্ছে না? আল্লাহর কোরআন নিয়ে আজকে মসজিদে শুনে আসলাম, খুতবার প্রতি বলতেছে অমুক কিতাবের তালিম করা যাবে না, তমুক কিতাবের তালিম করা যাবে না, আল্লাহর কিতাবের অমুক আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর কিতাবের তালিম করো। খুব ভালো কথা। তাই বললাম, আপনাকে কি মসজিদে কি আল্লাহর কিতাবের তালিম হয়? আপনার মসজিদে জিজ্ঞেস তো করার দরকার ছিল, আপনার মসজিদে কি নিয়মিত কন্টিনিউ আল্লাহর কিতাবের তালিম হয়? এটা তো আল্লাহ একটা বাধ্যতামূলক বিষয় করছেন নবীকে। নবীর কয়েকটা দায়িত্বের ভিতরে একটা দায়িত্ব হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। নবী আপনি কিতাবের তালিম করবেন, ওয়ায়ুআল্লিম আপনি তালিম করুন কিতাবের। আল্লাহর কিতাবের তালিম নিয়মিত কন্টিনিউ চালু রাখতে হবে আল্লাহর ঘরে, নিজের ঘরেও চালু রাখতে হবে, ঘরের মধ্যেও তালিম করতে হবে। সূরা আহজাব আয়াত নম্বর 34 আল্লাহ বলছেন ঘরের মধ্যে তালিম হবে কিতাবুল্লাহ। কার কিতাবের তালিম? আল্লাহর কিতাবের তালিম। আল্লাহর কিতাবের তালিম হবে, এখানে বান্দার কিতাবের তালিম হচ্ছে। বন্ধুগণ, সালেহ আলাইহিস সালামের ভাষণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে দিয়েছেন। ওয়াইলা সামুদা আখাহুম সালেহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ক্বাদ জাআতকুমুল বায়িনাত মির রাব্বিকুম হাদিহি নাকাতুল্লাহ লাকুম আয়াতুন ফাযারুহা তাকুলু ফিল আরদিল্লাহি ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে, এটি উষ্টি তোমাদের জন্য প্রমাণ। অতএব একে ছেড়ে দাও, আল্লাহর ভূমিতে চড়ে বেড়াবে, একে অসৎভাবে স্পর্শ করবে না, অন্যথায় তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। জবাবে তার সম্প্রদায় বলল, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। দাম্ভিকরা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছো আমরা তাতে অবিশ্বাসী। দেখছেন, সালেহ আলাইহিস সালামের ওই এককিলার দিকে ডাকলেন। সম্প্রদায় কি বলল? আমরা এটা বিশ্বাস করি। ওরা বলল, কি তোমাকে তো গোমরা ছাড়া কিছু মনে করি না। আর এক দল বলল, তোমাকে তো নির্বোধ মনে করি। আর এক দল বলল যে তুমি হচ্ছেন মিথ্যুক। আর এ বলছে কি যে আমরা কি বিশ্বাসই করি না, এটা তোমার কথা বিশ্বাস করি না, এটা মানি না। কারণ আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন কি করে? আপনি তো রাষ্ট্র পাগল হয়ে গেছেন না। এখন পার্লামেন্টে এখন ইসলাম কায়েম করে ফেলাচ্ছেন। বাবা, ঘরের ভিতরে দাওয়াত দিয়ে দেখেন না, একটু ঘরের হুকুমারটাই সেট করেন না।
মানে গড়টাই আপনার একটা রাষ্ট্র, আপনি ঘরের রাষ্ট্রপ্রধান, কি কথা ঠিক কিনা? গড়টার একটা টেরিটরি মনে করেন এটা রাষ্ট্র, এই রাষ্ট্রের আমি প্রেসিডেন্ট। তো এইখানে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করবো, আপনি একটু টেস্ট করে দেখেন না। আমি আপনাদেরকে অনুরোধ করি, যারা একেবারে মানে কিল্লা ফাতা করার জন্য একেবারে চিন্তা ভাবনা করে যে মাইরিটারে সব ঠিক করে হলাই দেবো, অত সোজা না ভাই। বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। নবুয়তের দাওয়াত দেখেন, পন্থা দেখেন, পদ্ধতি দেখেন, বিনিময় কি আসতেছে আল্লাহ পরে সাথে সাথে তুলে ধরতেছে যে আমি এইভাবে করে সবাইকে পাঠাইছি। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, সকলে মিলে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করবে। সূরাতুশ শুরা আয়াত নাম্বার 13। ওয়ালা তাতাফাররাকু, এখানে কেউ তাফাররাক হবে না, মতভাদ্রক পার্থক্য সৃষ্টি করবে না, সকলে একমুখী হয়ে দাওয়াত দেবে। আর আল্লাহ বলেন যে সবাই দাওয়াত দিচ্ছে কোন দিকে? একদিকে। সবাই দাওয়াত দিচ্ছে কোন দিকে? সব নবীর দাওয়াত দেখেন একদিকে, নবীর দাওয়াতে কোনো তারতম্য নাই। সবাই বলতেছে ইলাহ হচ্ছেন শুধু আল্লাহ, রব হচ্ছেন শুধু আল্লাহ, সার্বভৌমত্বের মালিক হচ্ছে শুধু আল্লাহ, আইন কানুন চলবে শুধু আল্লাহর, ইবাদত আর দাসত্ব পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ সুবহানাহু। সবাই একদিকে এককভাবে দাওয়াত দিচ্ছে, বিনিময় কি আসতেছে? রেজাল্ট কি? 900 বছর নূহ আলাইহিস সালাম, ছেলেও শোনে না, স্ত্রীও আল্লাহ পাঠাইছে তার দিন প্রতিষ্ঠা করার জন্য। ঘরের ছেলে কথা শোনে না, ঘরের স্ত্রী কথা শোনে না। ঘরের মধ্যে কি হবে? ঘরে দাওয়াত দিয়ে দাওয়াত আমরা প্লেস করি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কে? মুসলিম জাতির মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরাতুল হজ আয়াত নাম্বার 78। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছে, আযকুর ফি কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন, যিনি ছিলেন সত্যবাদী নবী। সিদ্দিকান নাবিয়্যা, সব নবী সত্যবাদী ছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার মানে খলিলকে অন্যভাবে সম্বোধন করে বলছেন যে ইব্রাহিম হচ্ছে সত্যবাদী। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি সত্যবাদী নবী। সে বলছে ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরুনি মালিয়া। সে দাওয়াত দিলেন তার সম্প্রদায়কে। পিতা বলল যে ইব্রাহিম, তুমি আমার উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, মানে আমি যার উপাসনা করি তার থেকে কি তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই পস্ত্র আঘাতে অর্থাৎ পাথর মেরে তোমার প্রাণ নাশ করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও। পিতা বিতাড়িত করে দিচ্ছে। পিতা মানে না দাওয়াত, পিতা প্রতিমা বানায়, প্রতিমার উপাসনা করে, প্রতিমা বাজারে বিক্রি করে। আর সেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কাকে? ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সিদ্দিকান নাবিয়্যা, সত্যবাদী নবী। মেনে নিতে পারছে না যে এ কি করে হয়? তুমি বানাইলে হাত দিয়া, আবার বানাইয়া তার সামনে বলতেছে এই সব করে, আবার তার সামনে ভোগ রাখতেছে, ও খাইতেও পারে না, এবং ওর খাবার অন্যরা খেয়ে গেলে সেটাকে দফাও করতে পারে না, কোনো ক্ষমতা তার হাতে নাই। দেখা যাচ্ছে প্রকাশ্যে যেটা, এটা আমি কি করে মেনে নেব? ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিতে পারছেন না। দেখতেছে পুজো খোলার ভিতরে যাইয়ে, আমাদের বাসায় পুজো খোলা বুতখানা বা এটা কি কয় প্রতিমার ঘর, প্রতিমার ঘরে যখন ঢুকছে যে দেখে খাবার সামনে রাখা, দেন একেবারে ভালো খাবারগুলো, যত মানে ভালো খাবারগুলো নিজেরা না খাইয়া একবার সুন্দর ডাবটা কচি ডাব, একবার কচি যেটা একবারে ভালো করে এবারে এই কচি ডাবটারে নিয়ে একেবারে প্লেটে করে সুন্দর করে ফুল দিয়ে পুষ্প দিয়ে সাজিয়ে আজ্ঞার সাথে কত ভক্তি সহকারে যার সামনে নিয়ে যাওয়া হচ্ছে তিনি খাইতে পারেন। আমরা পাশে আছে, বেশি দূরে নাই, পাশে, সে দেখেন খাইতে পারে না।
इब्राहिम अलैहिस्सलाम ढूंढते प्रतिमार घरे जे देखे हाज़ा ताम व हाज़ा शराब, ये खाने की चीज रखा हुआ है, ये पीने की चीज रखा हुआ, क्यों नहीं खाते हो, क्यों नहीं पीते हो? जिज्ञेस करे खाओ ना क्या, पान करो ना क्या, কোনো কথা কয় না। একটা দিছে তাপ্পড়, এই কথা কইস না, খা, এই খা, খাইস না, খা 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 খা। দিছে এক বাড়ি, বাড়ি দিয়ে ভেঙে গেছে, এটার মাথা ভেঙে গেছে, ঠ্যাং ভেঙে ফেলা দিছে, কাজ করে ফেলা দিছে, মারতে মারতে এখন সব কটা মারে ফেলা দিয়ে মাঝখানের হুবলটা রেখে দিয়ে তারপরে কান্দের পরে কুড়েল খানটা এনে ঘরে শুয়ে গেছে। লোকজন তখন প্রতিবার ঘরে ঢুকছে, সব দেখে দে সব মাবুদ কায়তে হয়ে পড়ছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, দেখছেন উপাস্য সব কি হয়ে আছে, পড়ে গেছে গা। এখন তো সমালোচনা শুরু হয়ে গেছে, কে করছে এই কাজ, খোঁজাখুঁজি হচ্ছে। কুরআন বলছে সামি'না ফাতান ইয ইয়াকুলু লাহু ইব্রাহিম, এক ব্যক্তি এসে বলতেছে যে আমি একজন সম্পর্কে জানি যার নাম হচ্ছে কি ইব্রাহিম। তখন লোকজন গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বলছে আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের মাবুদদের সাথে কি তুমি এই কাজটা করছো? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের একটা ভালো সুযোগ হয়ে গেছে, এখন দাওয়াত দেওয়ার জন্য নবুয়ত সুযোগ খুঁজতেছিল, এখন দাওয়াতের একটা স্কোপ তৈরি করে বলছে, একটা প্লেস তৈরি করছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি করিনি, যে যার কান্দে কুড়েল আছে তার কাছে জিজ্ঞেস করো, কুড়েল তার আমার হাতে না, ওটা মাইরেটারে দেখো কুড়েল কান্দে করে এখনো দাঁড়ায় আছে, ওরা জিজ্ঞেস করো না। কিন্তু ওরা একে অপরের ঠেলা মারে আর বলে আরে ওর তো আমরা নিজের হাত দিয়ে বানাইছি, ওরা খাইতে পারে না, বলতে পারে না, করতে পারে না কিছু, ওদের কি কোনো ক্ষমতা আছে নাকি, ওদের কোনো ক্ষমতা আছে নাকি, এইসব বলা যখন শুরু করছে মানে ওদের মাবুদের সমালোচনা ওরাই শুরু করছে। এটা একটা সিস্টেম। আল্লাহ বলছে খবরদার ওদের মাবুদের সমালোচনা করে না, ওরা তোমরা যদি ওদের মাবুদকে গালি দাও তাহলে ওরা উল্টে আমাকে গালি দেবে। আল্লাহু আকবার। কোরআনে কত সুন্দর সিস্টেম আল্লাহ শিখিয়েছে, দাওয়াত দেওয়ার সিস্টেম। খবরদার তোমরা ওদের মাবুদকে, ওদের বাতিল মাবুদ হলেও ওদের বাতিল মাবুদকে তোমরা গালি দিয়ে না, যদি বাতিলকে তোমরা গালি দাও তাহলে উল্টে ওরা আমাকে গালি দেবে। তোমরা গালি দিয়ে না, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে গালি দিচ্ছে না, কিন্তু গালি ওদের মুখ দিয়ে বাইর করে দিচ্ছে। স্কোপটা এমন তৈরি করছে ওরা নিজেরাই সমালোচনা শুরু করে, আরে এদের কোনো ক্ষমতা আছে না, কিছু করতে পারে নাই, কোন ক্ষমতা এদের হাতে আছে নাকি, এরা নিজেরা কয়। এই কথা যখনই বলছি ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ করে গেছে, আরে বাবা তোমরাই তো বলতেছো এর কোনো ক্ষমতা নাই, কিছুই করতে পারে না, তাহলে কেন তাকে ইলাহ হিসাবে স্বীকার করো, কেন তাকে রব মানো? ইলাহ হচ্ছেন তিনি, রব হচ্ছেন তিনি যিনি সকল ক্ষমতার মালিক। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুতাওয়াজ্জাহ হচ্ছি, মনোনিবেশ করছি, চেহারা ফেরাচ্ছি। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন আসমানের একক সত্তা মালিক। নবমণ্ডল ভূমণ্ডল এত বইয়ের ভিতরে যা কিছু আছে সবকিছুকে যিনি সৃষ্টি করেছেন, সবকিছুকে যিনি নিয়ন্ত্রণ করেন, সবকিছুর যিনি রক্ষণাবেক্ষণকারী, সকলকে যিনি দেখেন, সকলের চাহিদা এট টাইম যিনি পূর্ণ করেন, সেই মালিকের দিকে আমি মুতাওয়াজ্জাহ হচ্ছি। আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। তোমরা যারা সেই মালিকের সঙ্গে অংশে স্থাপন করেছো, তার সমকক্ষ অন্যকে দাঁড় করছো, তাদের আইন ও কানুন মানো, তাদের সামনে আজ্ঞা দাও, তাদের সামনে শ্রদ্ধা নিবেদন করো, তাদের সামনে বিনীত হয়ে দাঁড়াও, এই কাজটা আমি করি না। আমি হচ্ছে শুধু ওই মালিকের সামনে বিনীত ভাবে দাঁড়াই যিনি হচ্ছেন আসমান এবং জমিনের একক সত্তা মালিক। আমি তার সামনে বিনীত হয়ে দাঁড়াই, আমি তার সামনে মাথা নত করি, আমি তার সামনে রুকু করি, আমি তার সামনে সিজদা করি, আমি আইন মানি শুধু তার, আমি কানুন মানি তার, আমি বিধান মানি তার, আমি সব কিছু মানি হচ্ছে শুধু তার। আমার স্লোগান হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সিয়াম, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার পৃথিবীতে বেঁচে থাকা, আমার পৃথিবী থেকে তিরোধান লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, বিশ্বপতির জন্য সবকিছু। এইটাই হচ্ছে নবুয়তের দাওয়াত, এটা হচ্ছে নবুয়তের পথ পন্থা। কিন্তু আমরা কোন পথে আগচ্ছি? এখন ভাই 1400 1450 বছর হয়ে গেছে তো ভাই,
এখন আর ভাই ওই পথ দিয়ে এখন সম্ভব না ভাই, তাহলে আমরা শেষ হয়ে যাব কি করে? আমরা এখানে দিন প্রতিষ্ঠা করব? আমরাই শেষ হয়ে গেলে দিন প্রতিষ্ঠা করব কি করে? দেখছেন কি সুন্দর কথা কয়, এত সুন্দর কথা কয়, আপনি আমি কি জবাব দেবো? আমরা যদি শেষ হয়ে যাই তাহলে দিন প্রতিষ্ঠা করব কি করে? তার মানে ওনারাই দিন প্রতিষ্ঠা করবে, একটা ব্যাপার। ওনাকে ওই আসছে, ওনাকে কাছে ঠিকাদারি লইছে, ওনারা ঠিকাদারি লইছে দিন প্রতিষ্ঠার, ওনারাই প্রতিষ্ঠা করবে। আল্লাহ ওনাদেরকে ঠিকাদারি দিছে না। আল্লাহ বলছে তুমি দিন প্রতিষ্ঠার পথ বেয়ে এগাও, আমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করব। কে প্রতিষ্ঠা করবে? আমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করব। এরপরে তুমি নির্মূল হবা কি থাকবা সেটা তোমার বিষয় না। নির্মূল যদি তোমাকে করে শাহাদাত দিয়ে তোমাকে জান্নাতে দিতে হয় সেটা তো আমার দায়িত্ব। আমি আল্লাহ যদি কবুল না করি, তুমি হাজারো চেষ্টা করলে তোমার কপালে শাহাদাত নসিব হবে না। কি কথা ঠিক কিনা? তুমি হাজারো চাইলে হবে না, চাইতে হবে আল্লাহর। শাহাদাত অত সহজ জিনিস না। কি মনে করছেন আপনি শাহাদাতকে? মরা তো হবেই। মরারে কি ভয় করেন? আরে মরতে তো হবেই। মরারে কোনো মুসলমান ভয় করে না। যে মুসলমান জানে, সবাই তো জানে মরতে হবে। কি কথা ঠিক কিনা? কাফেরেরা বড় সহ্য বীর্যের জন্য, অন্য কিছুর জন্য কাফেরেরা লড়াই করছে, কিন্তু আমরা মুসলমানরা তো জানি যে আমাদের মরণেও লাভ, আমাদের বাঁচলেও লাভ। কি আমাদের তো লাভই লাভ। বাঁচলি কাজী, মরলি কি শাহাদাত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার পথে মারা যায় খবরদার তাদেরকে মুর্দা বলিও না। আল্লাহ বলেন, নিষেধ করে, খবরদার ওদেরকে মুর্দা বলিও না। ওরা মৃত হয়ে বলে না তোমরা এই কথা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বন্ধু, চিন্তা করি না কখনো, ভাবি না কখনো কি কথা বলছে আল্লাহ। কত সুন্দর মধুর বাণী, এই যে কত মধুর কথা আছে, বুঝেছে, যে উপলব্ধি করতে পারছে, সে সবকিছু ছাড়ছে। সেই ছাড়ে সবকিছু। সেই আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সে জান্নাত পিপাসী হয়ে যায়। সে আর দুনিয়া একদিকে চলে যায় আর তার জান্নাত থাকে একদিকে। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার পথে নিহত হয় খবরদার তাদেরকে মুর্দা বলিও না। ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমরা জানো না। তার কারণ জীবন দিছে আমার জন্য, ওর জীবন সম্পর্কে আমি আল্লাহ জানি। আল্লাহ বলে, ওদেরকে সাথে সাথে আমি জান্নাতে ঢুকিয়ে দিই আর তাদেরকে দুটো ডানা তৈরি করে দিই, আর ও জান্নাতের ভিতরে বিচরণ করে আর খাইতে থাকে। যেখানে ইচ্ছা সেখানে উড়ে যায়, সেখানেই খায়, সেখানে বিচরণ। মরার সাথে সাথে জান্নাত। হিসাব কিতাব করে জান্নাতে যাওয়া বড় কঠিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি, হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। হিসাব কিতাব তো বড় কঠিন ব্যাপার ভাই, বড় কঠিন ব্যাপার। আল্লাহ যদি হিসাব করতেই বসে, আমি তো বুঝি যে হিসাব করতে যার খাতা কলম নিয়ে বসছে এই তো বিপদে পড়ছে। ওই বিপদের দিকে যাইতে গেলে কঠিন। এখন জান্নাত যদি কাম্যই হয় ভাই, তাহলে পথ তো আল্লাহ দেখাই দিছে। কি কথা ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার পথে নিহত হয়ে যায় খবরদার তাদেরকে মুর্দা বলিও না। ওয়ালাকিন লা তাশউরুন, তার মানে হচ্ছে কি, মানুষ একটা মরে যায়, মরে যাওয়ার পরে ও কিয়ামত পর্যন্ত কবে ওরে আল্লাহ আমি ওয়ারাইহি বারযাখু ইলা ইয়াউমি ইউবাসুন, তারা এক নির্দিষ্ট কাল পর্যন্ত, তারা এক নির্দিষ্ট কাল পর্যন্ত বরজাক জগতে থাকবে। আল্লাহু আকবার। নির্দিষ্ট কাল পর্যন্ত কোথায় থাকবে? বরজাক জগতে। বরজাক মানে দুনিয়া আর কিয়ামত, এর মাঝখানে যে সময়টা, এটাকে বলে বরজাক, অন্তরাল জগৎ। এই অন্তরাল জগতে থাকবে। এরপরে হিসাব কিতাব কবে হবে? কানা মিকদারুহু 50 আলফা সানা। একদিন কিয়ামতের ময়দান 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর, কিয়ামতের একদিন। হিসাব কিতাব আছে, আর অনেক কিছু আছে। এই সব কিছুর পরে হয় জান্নাত নাই জাহান্নাম। কি কথা ঠিক কিনা? হিসাব কিতাবের পরে অনেক কিছু না। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার পথে মারা যায়, ফি সাবিলিল্লাহ, আমার পথে যারা মারা যায়, ওদের মৃত্যু এরকম মৃত্যু না, এত হিসাব কিতাবের ব্যাপার নাই। ওরা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায়। এজন্য আল্লাহ বলে, ওদেরকে মুর্দা বলিও না। মরার সাথে সাথে
দুনিয়ায় বেঁচে থাকে না, দুনিয়ায় বেঁচে থাকে না, বেঁচে থাকে কোথায়? জান্নাতে। এজন্য বলছে ওয়ালাকিল্লা তাশউরুন, ওদের জীবন সম্পর্কে তোমরা জানো, এক মহা জীবন আল্লাহ তাদেরকে দান করে। খালিদিনা ফিহা। বন্ধুগণ, শুআইব আলাইহিস সালামের ভাষণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছে। ওয়াইলা মাদাইনা খাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এই একই দাওয়াত শুআইব আলাইহিস সালাম তার জাতিকে দিচ্ছে। শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় বলছে ক্বালাল মালাউল্লাযিনা ইসতাকবারু মিন কওমিহি লানাখরিজান্না ইয়া শুআইবা ওয়াল্লাযিনা আমানু মাকা মিন ক্বরিয়াতিনা আও লা তুআদ্দুনা ফি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা বলল, হে শুআইব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীদেরকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। শুআইব বলল, আমার অপছন্দ করলেও, মানে আমরা অপছন্দ করলেও কি বাধ্য করবে? তার মানে তারা বলছে যে তুমি তোমার এই দাওয়াত আমরা তো মানি না, তুমি যদি এই দাওয়াত দিতে থাকো তাহলে কি হবে, আমাদের শহর থেকে, আমাদের এলাকা থেকে তোমাদেরকে কি করব? বের করে দেব। ততক্ষণ পর্যন্ত প্রত্যাবর্তন করতে পারবে না যতক্ষণ আমাদের দ্বীন ও ধর্মকে তুমি মেনে, আমার ধর্ম মানতে তোমাকে বাধ্য করা হবে, যদি থাকতে এখানে হয়। তখন শুআইব বলছে যে আমি যদি অপছন্দ করি তারপরেও কি তোমরা এটাকে বাধ্য করবে? দেখেন, তাহলে বোঝা যাচ্ছে এভাবে করে প্রত্যেক নবীর সাথে একই কর্ম, একই ঘটনা, একই দাওয়াত, আর বিনিময়ে কি আসছে? সব জায়গায় এই অবস্থা, বাধা বাধা বাধা, পদে পদে বাধা, মারার হুমকি ধুমকি, নির্যাতন, জেল, জুলুম, এইটাই তো আমরা পাচ্ছি। এটা জাহিলিয়াতের কাজ, এটা হচ্ছে জাহিলিয়াতের কাজ। জাহিলিয়াতের কাজ জাহিলিয়াতের গতিতে চলবে, ওর কাজগুলো করে যাবে, আপনাকে আপনার কাজ করে দিতে হবে। আপনি যদি জাহিলিয়াতের সাথে আপোষ করেন তাহলে ইসলাম আর থাকলো, আপনার ইসলামই থাকলো, আপনি প্রতিষ্ঠা করবেন কি ভাই? সমস্যা তো এখানে, কয় ইমান চলে গেছে। ইমান নাই তো যাইবে কোথার থেকে? ইমানই তো নাই, ওর ইমান চলে গেছে, ওর তো ইমানই নাই আগে থেকে। তো ইমান থাকলে না যাইবে, কি কথা ঠিক কিনা? তা আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, ভালো কথা ভাই, ইসলামই তো আগে বোঝেন না। আপনি ইসলাম বোঝেন, তারপরে প্রতিষ্ঠা করেন। আর ইসলাম বুঝে যখন ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন তখন আপনার বাধা আসবে, কি কথা ঠিক কিনা? আর বাধা যদি না আসে তাহলে বুঝতে হবে যে আপনি সত্যিকারের রিয়েলি পথে এগোচ্ছেন। আপনার টিটকারি পারবে, ইশারা ইঙ্গিত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, তা আপনি কি করে নাজাত পাইবেন? আপনারা ছেড়ে দেবে কেন? বন্ধুগণ, এই পথ বেয়ে আমাদেরকে এগোতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা এই আর কাছে চলে আসছি। ইয়াকুব আলাইহিস সালামের ভাষণ। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদান ওয়া নাহনু লাহু মুসলিমুন। তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়, যখন সে সন্তানদেরকে বলল, আমার পর তোমরা কার ইবাদত করবে? দেখছেন, নবুয়ত জিজ্ঞেস করতেছে কাকে? সন্তানকে। সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আমি মরে গেলি আমার পরে কার ইবাদত করবে, কার উপাসনা করবে? বলছে ইলাহা ওয়াহিদা, তারা বলতেছে আমরা ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, তারা বলল আমরা তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহার ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, তারা সবাই কি ছিল? মুসলিম। এক ইলাহে বিশ্বাস স্থাপন করে এক ইলার সামনে আইন ও কানুন মেনে মাথা নত করনেওয়ালাদেরকে মুসলিম বলা হয়। তাই প্রমাণ করতেছে ওয়া নাহনু লাহু মুসলিমুন, তারা সবাই কি ছিল? মুসলিম, আত্মসমর্পণকারী। তারা যেমন এক মালিকের ইলাহ মানছিল, আমরাও ঠিক ওই একক মালিককে ইলাহ মানবো। তারা এই কথা বলল। এরপরে ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করতেছেন। এটা হচ্ছে সূরা ইউসুফ 12 নম্বর সূরার 39 নম্বর আয়াত। আল্লাহ বলছে ইয়া সাহিবাস সিজন আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হে কারার সাথীদ্বয়, পৃথক পৃথক উপাস্য ভালো না পরাক্রমশালী এক আল্লাহ?
একাধিক মাবুদ ভালো না একজন ভালো? কারার সঙ্গীদেরকে কি করতেছে? দাওয়াত দিচ্ছে। বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম কারাগারে ঢুকছে। কোথায়? কারাগারে। এই যে ঘটনা আছে না, কারাগারে ঢুকাই দিল আজিজ মিসর। আজিজ মিসর যখন কারাগারে ঢুকাই দিল, তো কারাগারে যেও দাওয়াত দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে জেলখানায় ঢুকলেই সমস্যা নেই, ওখানেও দাওয়াত চলবে। শুনলাম যে একজন লিডার ওখানে দেখা হয়েছে, তার সাথে তাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পরে নাকি সে পাল্টে গেছে, সেই বই কারাগারে বসে বই লিখছে, সেই বই বাইরে এসে তার ছেলে আবার দাবি করছে, না এটা আমার আব্বা আগে লিখছিল, পড়েন নাই পত্রিকায়, এটা আমার আব্বা আগে লিখছিল কিন্তু প্রকাশ হয়নি, এখন প্রকাশ পাইছে, কিন্তু আবার শোনা যাচ্ছে যে এটা কারাগারে বসে লিখছে। যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে এভাবে করে নবুয়াতের পন্থায় আমাদেরকে যেখানে যাইতে হবে সেখানে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। ঈসা আলাইহিস সালাম আসো, ফাইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে তোমারও রব আমারও। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, অতএব ইবাদত করো কার? শুধুমাত্র আল্লাহর। হাদা সিরাতুম মুস্তাকিম, এইটাই হচ্ছে সরল পথ। হাদা সিরাতুম মুস্তাকিম, তাহলে সরল পথ কোনটা? তাওহীদের পথ। সরল পথ কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহর নাকি ইল্লাল্লাহ লা ইলাহা? কি এখন নতুন দাওয়াত শুরু হয়েছে না, হেফাজতে ইসলাম। কোন হেফাজত? হেফাজতে ইসলামের লিডার বলছে ইল্লাল্লাহ লা ইলাহা। সমস্ত নবী বললো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বলেই শেষ করতেছি। রাসূল বলছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এটা হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরার 163 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি ছাড়া, তিনি করুণাময় দয়ালু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। আবার বলছে কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন, বলুন আমাকে তো এই আদেশ দেওয়া হয়েছে যে তোমাদের আল্লাহ একমাত্র আল্লাহ, অর্থাৎ তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, সুতরাং তোমরা কি হও? মুসলিম হও। তোমরা কি হও? ফাহাল আনতুম আলুল হাদিস নাকি? এটা কইলেন কা? সংগ্রাম করতেছেন কোন পথে? ফাহাল আনতুম হানাফি, শাফি, মালিকি না, ফাহাল আনতুম মুসলিমুন। ফাহাল আনতুম মুসলিমুন, আল্লাহ বলে দিচ্ছেন। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন ফাইয়ায়া ফারহাবুন। এটা হচ্ছে সূরা নাহল 16 নম্বর সূরার 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, ইলাহ তো মাত্র একজনই, অতএব তাকেই কি করো? ভয় করো। এর শেষ দাওয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন এই দাওয়াত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরে কি বলল মুশরিকানে মক্কা? আল্লাহ জাআলাল আলাহা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লা শাইউন উজাব। সূরাতুস সাদ 38 নম্বর সূরা আয়াত নম্বর 5। সে কি বহু উপাস্যর পরিবর্তে এক উপাস্য গ্রহণ করেছে? এক উপাস্য সাব্যস্ত করতে চায়। আল্লাহ এই কওমের লোকেরা বলতেছে নিশ্চয় এটা বিস্ময়কর ব্যাপার, এটা একটা আশ্চর্যজনক। আজা আলাল আলাহা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লা শাইউন উজাব। শুধু তারা এই কথা বলেই ক্ষান্ত হয়নি। সূরা সাফফাত আয়াত নম্বর হচ্ছে 32-36। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়াকুলুনা ইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তারা বলতো আমরা কি এক পাগল কবির জন্য আমাদের ইলাহকে ছেড়ে দেব? রাসূলকে পাগলও বলছে, কবিও বলছে। অতএব এভাবে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্যিকারে তাওহীদের দাওয়াত নিয়ে এগোলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও এ ধরনের আচরণ তারা করেছে। এটাই ইতিহাস ইসলামের। আমরা যদি সত্যিকারে এই পথ বেয়ে এগোই, তাহলে পদে পদে আমাদেরকে এভাবে বাধাগ্রস্ত হতে হবে। এ পথ কন্টাকা কিন্ন, এটা পিচ্ছিল, এখানে কেউ ফুল বিছিয়ে দিবে না ভাই। এজন্য বুঝে শুনে এগোতে হবে। যদি আপনার আমার লক্ষ্য জান্নাত হয়, তাহলে এখানে আসতে হবে। কি কথা ঠিক কিনা? আর যদি মনে করেন যে জান্নাত আমার রাস্তা নয়, তাহলে আপনি চলে যান, কত সমস্যা নেই। চিল্লা লাগান, চিল্লার পরে চিল্লা দেন, 3 চিল্লা লাগান,
জীবন চিল্লা দিয়ে ফেলান, কথা বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই, পীরের বাড়িতে পড়ে থাকেন, এইগুলা ইসলামে কোনো বাধা নাই। লা ইকরাহ ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনার দারোগা বানায়নি, পিটায় পিটায় সব ঠিক করে দেন। পিটায় ঠিক করার দায়িত্ব আপনার আমার কারও নাই। সত্যকে প্লেস করে দেওয়া, পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আপনার আমার সকলের দায়িত্ব। আগে সত্যকে জানতে হবে, তারপরে সত্য পৌঁছাতে হবে, আর সেইটা প্রতিষ্ঠার জন্য সকলকে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এর কথাও বলছি, যাজকের কথাও বলছি। বিশেষ করে শাসক শ্রেণী, এই বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে শাসক শ্রেণী প্রকাশ্যে না, সরাসরি শাসকরা কিন্তু আমাদেরকে ইবাদত অন্যান্য আমলে বাধা সরাসরি দিচ্ছে না, দিচ্ছে কারা? আমাদের ভিতর থেকেই। ঘরের শত্রু বিভীষণ, আমার ঘরের ভিতরেই বসে আছে শত্রু, হুজুর নামধারীরা আমাদের সর্বপ্রথম বাধা হচ্ছে। কথা, এই শাসকদের কিছু যাজক আছে যাদেরকে বলা হয় যুগে যুগে, এরা হচ্ছে কি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি জানি বলে, এই না, ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে দরবারি মোল্লা, যুগে যুগে এরা ছিল। মানে এরা ওই শাসকদের পাওছাটা গোলাম, শাসকদের পাওছাটা গোলাম কিছু আছে, ইসলামী ফাউন্ডেশনে আছে, বিভিন্ন জায়গায় ইসলামী ফাউন্ডেশনের প্রশিক্ষিত যেসব, এরাই কি করতেছে, এইগুলো করতেছে। এরাই আজকেরা এই হুজুররা এসে বসবে, এইখানে আছে না বলতে পারবেন না, কি করে বসবেন? দেখা গেছে গোয়েন্দা সে যাইছে, হুজুর পয়সা যাইছে, যাই রিপোর্ট দিচ্ছে ওখানে, কথা বোঝেন নাই, সব জায়গা আছে। তাই বলে কি আমরা আর বসে থাকবো? আমাদের তো বসে থাকার সময় নাই, তার কারণ আমাদের তো মরতে হবে না, জান্নাতে তো যাইতে হবে, যে কোনো মূল্যে আমাদেরকে জান্নাতে যাইতে হবে, জান্নাতের পথ বেয়ে আমাদেরকে এগোতে হবে। অতএব শত্রু আমাদের সব জায়গায়।